হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আসসালামু আলাইকুম। শীতের সকালে উঠে পড়াশোনা করাটা আসলে খুবই কষ্টকর। আমি ভোর 5:50-এর দিকে উঠেছি। উঠে নামাজ পড়ে একটু কোরআন পড়ে তারপর 6:19 দিকে আমি পড়তে বসলাম। ভিডিও ক্লিপসগুলো আসলে 16 তারিখে বিজয় দিবসের দিনেই নেওয়া, কিন্তু সময় স্বল্পতার কারণে আসলে আর ওই দিন এডিট করা হয় নাই। প্রতিদিন সকালে উঠে প্রথমেই আমি ইংলিশটা পড়ার চেষ্টা করি। আজ আমি প্রোনাউনের যত আদ্যপান্ত সবগুলো পড়ে ফেলব এবং একটা অ্যাপস থেকে আমি পরীক্ষা দিই, ওখান থেকে আবার পরীক্ষা দিব। ওখানে মাস্টার বই থেকে পরীক্ষা নেয়, কিন্তু আমি এই ইংলিশ ফর কম্পিটিটিভ এক্সাম থেকে পড়ে পরীক্ষা দিব। তাহলে আমার দুটো বই কভার হয়ে যাবে, যেগুলো পারবো না সেগুলো ওখান থেকেও দেখা হয়ে যাবে। আর এটা অবশ্য মাস্টার বই থেকেই একটা স্যারের কাছে কোর্স করেছিলাম, ওখান থেকে স্যারের ক্লাস থেকে নোট করা আছে, ওখান থেকেও দেখব। তো এই সকালে ওঠাটা যেহেতু অনেক কষ্টকর, তো এই সকালে ওঠার জন্য আপনারা কিছু ট্রিক্স ফলো করতে পারেন। প্রথমত আমি যেটা বলবো সেটা হচ্ছে মাইন্ড সেট আপ। আপনাকে আগে মাইন্ড সেট আপ করতে হবে যে আপনি সকালে উঠবেন এবং উঠে নামাজ কালাম পড়ে তারপর পড়তে বসবেন। এটা আপনার মেন্টালি আগে প্রিপারেশনটা থাকতে হবে, নাহলে উঠতে পারবেন না। কোনো একটা কাজ করার সময় আপনারা দেখবেন যে আপনি যদি ভাবেন যে এটা আপনি পারবেন, তাহলে আপনি ঠিক পেরে যাবেন। কিন্তু যদি ভাবেন যে এটা আমার দ্বারা সম্ভব না, এটা আমি আর পারবো না, তাহলে ওই কাজ আপনার দ্বারা কোনো দিন সম্ভব হবে না। আপনার কষ্ট হবে, আলসেমি লাগবে বা বিভিন্ন রকম সমস্যা দেখা দিতে পারে। এজন্য মাইন্ড সেটআপটা আসলে বেশি গুরুত্বপূর্ণ। আর ঘুমানোর আগে আপনি অজু করে ঘুমাতে পারেন, আর মাসনুন যে আমলগুলো এগুলো করতে পারেন। আর ফোনটাতে অ্যালার্ম দিয়ে আপনার কাছ থেকে দূরে রাখবেন, যাতে করে ওই সময়টাতে অ্যালার্ম বাজলে আপনাকে উঠে যেয়ে বন্ধ করতে হয়। আর উঠে যেয়ে বন্ধ করতে হলে আপনাকে তো উঠতেই হবে। এভাবে করে করতে পারেন, কয়েকদিন করেন, 1 সপ্তাহ 15 দিন করতে পারলে কষ্ট করে দেখবেন অভ্যাস হয়ে যাবে। তখন কোনো কিছুই করা লাগবে না, আপনি এমনিই উঠে যেতে পারবেন আর কি। তো পড়ার ফাঁকে আমি আবার একটু চা খেয়ে নিলাম। আপনারাও এটা করতে পারেন, তাহলে দেখবেন একটু রিফ্রেশ লাগবে। নাস্তাটা আমি আরও একটু পরে করব, 9টা 9:30টার দিকে। আবার ফিরে আসলাম পড়াশোনায়। আর সকালে উঠে আপনারা কিছু ভালো কাজ করতে পারেন। এই অভ্যাসগুলো নিজেদের মধ্যে গড়ে তুললে দেখবেন ভালো লাগবে নিজেদের কাছেও। প্রথমে উঠেই আপনি আপনার বিছানাটা গুছিয়ে ফেলবেন, লেপ কম্বল যেটাই যাই হোক, আপনি বিছানাটা সুন্দর করে গুছিয়ে ফেলবেন। এটা করতে দেখবেন আপনার 15 থেকে 20 সেকেন্ড লাগবে, কিন্তু এটা করলে যে আপনি একটা রিফ্রেশমেন্ট ফিলটা পাবেন, আপনার নিজের কাছে খুব ভালো লাগবে। এরপরের কাজ হচ্ছে আপনার 1 গ্লাস পানি খাওয়া, এটা মাস্ট করবেনই। এরপর ফ্রেশ হয়ে অজু করে আপনি নামাজ কালাম পড়বেন। নামাজ কালাম পড়ার পর আপনি একটু কোরআন পড়তে পারেন, বা সকাল সন্ধ্যার কিছু আমল আছে ওগুলো করতে পারেন। আমার এখানে কিছু আমল, আমি সকাল সন্ধ্যার আমল বা রাতে ঘুমানোর পূর্বের আমল আমি এখানে লিখে কম্পিউটার থেকে বের করে নিয়ে এসেছি। এরকম কিছু আমল আপনি সকালে উঠে করতে পারেন, দেখবেন নিজের কাছে একটা ভালো লাগা কাজ করবে। আর এই আমলগুলো প্রতিদিন পড়তে পড়তে দেখবেন আপনার মুখস্থ হয়ে যাবে, আর তখন দেখে দেখে পড়াও লাগবে না, অটোমেটিক্যালি আপনি পড়তে পারবেন। আর 5 ওয়াক্ত নামাজ পড়ার চেষ্টা করবেন, দেখবেন মন থেকে অনেক শান্তি পাবেন। আর এই শীতের সময় আসলে টেবিলে বসে পড়াটা কষ্ট হয়ে যায়, এজন্য আমি বেডে বসে পড়ার চেষ্টা করতেছি। তবে বেডের থেকে চেয়ার টেবিলে পড়াটাই বেশি ভালো হয় বলে আমার মনে হয়। তবে আপনাদের কাছে যেটা সুবিধা মনে হয় সেটাই করবেন, সমস্যা নাই কোনো। মোট কথা পড়লেই হবে। এখন আমি বেড থেকে উঠে 1 গ্লাস পানি খেয়ে নিব। এরপর 4-5 মিনিট বাইরে থেকে একটু হাঁটাহাঁটি করে আসলাম। এখন শীতকালীন যে ফলগুলো আছে, আমলকি, জলপাই, এগুলো একটু খাবো। আমলকিতে আসলে প্রচুর পরিমাণ ভিটামিন সি আছে, আপনারা এই সময় আমলকি বেশি বেশি খেতে পারেন। শীতের সময় এগুলো একটু বেশি বেশি খাইলে শীতের যে কমন রোগগুলো, সর্দি কাশি, এগুলো থেকে অনেকটা পরিত্রাণ পাওয়া যায় আর কি। এখন আমি বাংলাদেশ বিষয়াবলীটা পড়ব। বাংলাদেশ বিষয়াবলী থেকে আমি 1947 থেকে 1971 পর্যন্ত সবগুলো পড়ে ফেলবো। এটা যেহেতু 16 তারিখে ক্লিপস নেওয়া, 16 তারিখে আসলে বিদ্যাবাড়ি একটি পরীক্ষা হওয়ার কথা ছিল মুক্তিযুদ্ধ নিয়ে। ওদিন পরীক্ষাও হয়েছিল, কিন্তু সবাই আসলে অ্যাটেন্ড করতে পারে নাই, এজন্য ওটা বাতিল করে দেওয়া হয়েছিল। এরপর গতকাল নেওয়ার কথা ছিল, গতকাল 30 মার্কের একটি পরীক্ষা নেওয়ার কথা ছিল 1947 থেকে 1971 পর্যন্ত। তো এজন্য একটু ভালো করে পড়ছিলাম, প্লাস আমারও পড়া হয়ে গেল।
ওখানে পরীক্ষা দিয়েছি, কিন্তু আসলে 20 জনের মধ্যে থাকতে পারি নাই। 20 জনের জন্য পুরস্কার চাওয়া ছিল, কিন্তু পুরস্কারটা তো আসলে বড় কথা না, পরীক্ষা অ্যাটেন্ড করাটাই বড় কথা। ওখানে আমি 30 মার্কের মধ্যে 24 মার্ক পেয়েছিলাম। ওখানে অনেকেই 30 মার্কই পেয়েছে 30-এর ভেতরে, আবার অনেকেই 29 পেয়েছে। 29 পেয়েছে অনেকেই, 28, 27 আসলে অনেকেই পেয়েছে। অনেকেই, সবাই আসলে অনেক বেশি পড়াশোনা করে। তো 1947 থেকে 1971 এখন বেশ কিছু চেঞ্জ হয়েছে। চেঞ্জ হয়েছে বলতে আগের মতোই আছে, কিন্তু পরীক্ষার প্রশ্নপত্রটা আসলে ধরনটা চেঞ্জ হয়ে যাবে। মানে আগে বঙ্গবন্ধু থেকে বেশি প্রশ্ন আসতো, বা বঙ্গবন্ধু রিলেটেড যে সকল প্রশ্ন সে সকল প্রশ্নই বেশি আসতো, কিন্তু ওখান থেকে আসলে এখন প্রশ্ন না আসার সম্ভাবনাই বেশি। এখন আমার মনে হয় জিয়াউর রহমান বা জিয়াউর রহমান রিলেটেড যেসব প্রশ্ন, ওগুলো বেশি ইম্পর্ট্যান্ট। আর কাকমারি সম্মেলন, ভাষা আন্দোলন, এগুলো বেশি ভালো করে পড়তে হবে। তো এর মধ্যেই আমি ব্রেকফাস্ট করে নিয়েছি, নিয়ে আবার পড়তে বসেছি। বিসিএসে যেহেতু 30 মার্কের পরীক্ষা হয় বাংলাদেশ বিষয়াবলী থেকে, জন্য এই পার্টটা অনেক গুরুত্বপূর্ণ। খুব ভালো করে পড়তে হবে এই বাংলাদেশ বিষয়াবলী, খুঁটিনাটি পড়তে হবে। আমার কাছে আগে বাংলাদেশ বিষয়াবলী, আন্তর্জাতিক বিষয়াবলী, মোট কথা সাধারণ জ্ঞান, এটা খুব কঠিন লাগতো, কিন্তু এখন বারবার পড়তে পড়তে এখন একটু সহজই মনে হচ্ছে। মোট কথা পরিশ্রম করলে আসলে সবই সম্ভব। তাই যে ব্যাপারেই হোক, পড়াশোনা হোক কিংবা অন্য কোনো কাজ হোক, পরিশ্রম করতে হবে। যে ব্যাপারে আগ্রহী সে ব্যাপার নিয়েই বেশি পরিশ্রম করতে হবে, তাহলেই ভালো কিছু সম্ভব। আর প্রতিদিন নিজেকে আপডেট রাখার চেষ্টা করবেন। পত্রিকাটা পড়বেন, পত্রিকা পড়ার চেষ্টা করবেন। পত্রিকা যদি কিনে পড়া সম্ভব না হয় তাহলে অনলাইনে পড়তে পারেন। অনলাইনে হয়তো 50 টাকার মতো দিয়ে 1 মাসের সাবস্ক্রিপশন নেওয়া যায়, তো আপনারা এটা করতে পারেন। তো 11টা পর্যন্ত টানা আমি বাংলাদেশ বিষয়াবলী পড়েছি। পড়ার পর আমি আবার একটু হাঁটতে বেরিয়েছিলাম। আমাদের সবাইকে আসলে শীতের সময় একটু রোদে যাওয়া প্রয়োজন, কারণ ভিটামিন ডি এর একটি বড় অংশই আমরা এই রোদ থেকেই পেয়ে থাকি। আপনারা 30-40 মিনিট একটু রোদে থাকার চেষ্টা করবেন। যদি মনে করেন তাতে পড়াশোনার সমস্যা হয়ে যাচ্ছে, তো একটা বই নিয়ে রোদে যেয়ে বসতে পারেন। সুস্থ থাকার জন্য আসলে আমাদের রোদে যাওয়াটা খুব দরকার। তো 30-35 মিনিটের মতো আমি রোদে হাঁটাহাঁটি করেছি, এরপর আবার বাসায় চলে এসেছি। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আর আমার ভিডিওটি ভালো লাগলে সবাই একটি লাইক দিবেন এবং সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। আসসালামু আলাইকুম।